নাকি 5 বছর গোলামি করবেন, নাকি একদিন ঘোষ না খেয়ে 5 বছর সেবা নিবেন? যদি 5 বছর সেবা নিতে চান তাহলে আমার অর্থ নাই, আমি বংশ পরিচয়হীন একটা ছেলে। আপনার যদি মনে হয় আমি যোগ্য, তাহলে আগামী 10টা দিন আপনি আমার জন্য খাটেন, আগামী 5 বছর আমি আপনার কামলা হয়ে থাকবো। আগামী 10 দিন আমার জন্য 2টা সার্ভিস দেন, একটা হচ্ছে লিফট সার্ভিস আর একটা হচ্ছে ফুড সার্ভিস। কয়টা সার্ভিস? একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটা হচ্ছে হেঁটে। কয়টা সার্ভিস? 2টা সার্ভিস। আমার জন্য একটু হাঁটেন, আমার জন্য একটু বাড়ি বাড়ি যান, আমার জন্য প্রত্যেকটা ঘরে যান, মানুষের প্রয়োজনে পায়ে ধরেন, প্রয়োজনে আমার সাপ্পাকলির পক্ষে ভোটটা ভিক্ষা চান। চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের। টেন্ডারবাজি করার থেকে ভোট ভিক্ষা চাওয়া সম্মানের। ব্যাংকের টাকা তুলে বিলাসিতা করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। ব্যাংকের ডাকাতি টাকা দিয়ে ছেলেদেরকে মদ গাঁজা হিরোইন খাওয়ানোর থেকে ভোট ভিক্ষা চাওয়া বেশি সম্মানের। আমার জন্য আপনারা একটু ভোটটা ভিক্ষা চান। মা, আপনারা আমার জন্য একটু ভোট ভিক্ষা চাইতে যাবেন, আমার জন্য একটু হাঁটতে যাবেন, মানুষের কাছে গিয়ে বলবেন। ডেলি মাত্র 10 জনের কাছে। কয়জন? 10 জন। আপনারা এখানে যারা আছেন, এখানে যদি অন্তত 1,500 মানুষ থাকেন, আপনারা যদি প্রত্যেক দিন 10 জনের কাছে যান, আগামী 10 দিনে 1.5 লাখ মানুষের কাছে যাইতে পারবেন। কয় লাখ? আপনার এলাকার ভোটার আছে মাত্র 24,000। কত হাজার? 24,000। তার মানে 7 গুণ কম। কয় গুণ কম? 7 গুণ। 7 গুণ কম না? তার মানে আপনি একজনের কাছে 7 বার যাইতে পারবেন। কয়বার? 7 বার। অর্থাৎ 24,000 মানুষের কাছে 7 বার করে গেলে 1.5 লাখ হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি যেহেতু নির্বাচনে দাঁড়াইছি, 12 তারিখ হচ্ছে নির্বাচন, আপনারা জানেন তো নাকি? জানেন তো নাকি? আমার এই যুদ্ধটা ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ। আমার এই যুদ্ধটা ছিল বংশওয়ালা ঋণ খেলাপির বিরুদ্ধে যুদ্ধ। আমার এই যুদ্ধটা ছিল ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ। মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ। গুমতি নদীর মাটি কেটে যারা নিজেদের সম্পদ আরোহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। ইনশাআল্লাহ এই যুদ্ধের সহযোগী হিসাবে আমি আপনাদেরকে পেয়েছি। আমি বিশ্বাস করি 12 তারিখ আপনাদেরকে সাথে নিয়ে এই মাফিয়া লুটেরা, বংশওয়ালা চোরবাটপারদের, ব্যাংক ডাকাতদের আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার থেকে রেড কার্ড দেখানো হবে। প্রিয় ধামতিবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আসছি। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার এলাকার অ্যাসোসিয়েট প্রফেসর ইমরান হাসান ভুইয়া, আপনারা চিনেন? উনি, ওনার ভাই হচ্ছেন ইকবাল ভাই, ওনার আরেক ভাই হচ্ছেন তুষার ভাই। এখানে অনেক স্বনামধন্য মানুষ আছেন, আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন আমার কথা। 10টা মানুষকে জিজ্ঞেস করবেন, কেউ যদি আমার বিপক্ষে একটা খারাপ কথা বলে তো ভোট দেওয়ার দরকার নাই। আর যদি মনে হয় আপনারা আমার এই ফাইটে অংশগ্রহণ করবেন, তাইলে আপনারা আমাকে বিবেচনা করতে পারেন। আপনারা আমাকে বিবেচনা করতে পারেন সন্তান হিসাবে, অথবা বড় ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে, ভাতিজা হিসাবে। এবং আপনারা জানেন আমার পয়সা নাই, আমার অর্থ নাই, মানুষ আমাকে এসে অর্থ দিয়ে যায়। মানুষ, মায়েরা ডিম বেচার টাকাও আমার পকেটে বুঝে দিয়ে যায়। স্কুলের বাচ্চারা টিফিনের খরচ বাঁচাইয়া আমার জন্য ব্যানার পোস্টার ছাপাইয়া ওরা নিজেরা লিফলেট বিলি করে। মানুষ জানে আমার অর্থ দিয়ে ভোট কেনার ক্যাপাসিটি নাই, এবং আমি অর্থ দিয়ে ভোট কিনবো না। নির্বাচনের আগের দিন যেভাবে অ্যাডভান্স পৌঁছায় গেছে বাসায় বাসায়, এই নির্বাচন এখন আর হবে না। আপনারা যারা মনে করছেন নির্বাচনের দিন আপনার বাসায় অটো পাঠাবে, আপনার বাসায় সিএনজি পাঠাবে, আপনি যদি অটোর অপেক্ষায় বসে থাকেন, সিএনজির অপেক্ষায় বসে থাকেন, এটা হবে এক ধরনের প্রতারণা।
আপনারা কি ঘুষ খাইতে চান? ঘুষ খাইতে চান? ভোটের আগের দিন যে টাকাটা খান, এটা একটা ঘুষ, এটা হারাম। এটা খাইলে আমানতের খেয়ানত হয়, এটা হচ্ছে গুনাহ, এটা হচ্ছে মুনাফিকি। আপনারা কি হারাম খাইতে চান? ঘুষ খাইতে চান? একদিন ঘুষ খাইয়া 5 বছর গোলামি করতে চান? ভোট দিয়ে করাইছেন? এটা ভোট দিয়ে করাইছেন? নিউ মার্কেটের যে রাস্তা হয়েছে সেটা কি ভোট দিয়ে করাইছেন? চাঁদাবাজি বন্ধ হয়েছে, এটা কি ভোট দেওয়ার কারণে বন্ধ হয়েছে? শোনেন, এটা আমার বাড়ি, আমার এলাকা। এখানে যেখানে যা পাবো সুযোগ সুবিধা আমি আমার এলাকার জন্য, আপনি আমারে ভোট দেন বা না দেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার এলাকা যেন সব সময় উন্নতি, সমৃদ্ধি, প্রগতি, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিণত হয়, সেটা আমার চেষ্টা থাকবে। আপনাদের ধামতি ইউনিয়ন, ধামতি গ্রাম ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা সবকিছুতেই সমৃদ্ধ একটা ইউনিয়ন। 16টা ইউনিয়নের মধ্যে যদি সবচেয়ে শিক্ষা, অবকাঠামো এবং ভালো মানুষ, শিক্ষিত মার্জিত মানুষ যে ইউনিয়নে যতগুলো ইউনিয়নে বেশি আছে তার মধ্যে ধামতি ইউনিয়ন অন্যতম। আপনাদের ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে, আপনাদের ইউনিয়নে বাংলাদেশের কামিল একটা মাদ্রাসা আছে, আপনাদের ইউনিয়নে এখানে ওলিয়া উলিয়া আছে, আপনাদের ইউনিয়নে এখানে কলেজ আছে, আপনাদের ইউনিয়নে প্রাইমারি স্কুল আছে, আপনাদের ইউনিয়নে হাই স্কুল আছে, আপনাদের ইউনিয়নে বিশ্ববিদ্যালয় ছাড়া মোটামুটি সবকিছু আছে। আছে না? আছে কি না? না, বিশ্ববিদ্যালয় হবে না, শুধু শুধু বললে হবে নাকি? বাড়ি বাড়ি বিশ্ববিদ্যালয়, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসের অন্যতম একটা কারণ। এই আইডিয়াগুলো আমাদেরকে বাদ দিতে হবে। জনগণকে খুশি করার জন্য যে আমি সব জায়গায় বিশ্ববিদ্যালয় করে দেব, এটা এক ধরনের হচ্ছে প্রতারণামূলক সিদ্ধান্ত। বরং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলাই হচ্ছে মান উন্নয়ন করা হচ্ছে আমাদের মূল কাজ। এক পক্ষ আছে যারা সিদ্ধান্ত নিছে, তারা আমাদেরকে ভোট দিবে না। সিদ্ধান্ত নিছে না, তারা বিষ খাইলেও ভোট দিবে না। আছে না এরকম? মোরাকাবা করে সিদ্ধান্ত নিছে ভোট দেবে না। কারণ আমরা যদি জিতে যাই, তারা রাজনীতির ধান্দাবাজি ছাড়া আর কিছু করে খাইতে শিখে নাই। একটা পক্ষ আছে যারা রাজনীতিকে পেশায় পরিণত করেছে, যারা মেলের মধ্যে সালিশে এবং দরবারের যে খাজনা টাকা দেন, দরবারের টাকাটাই তাদের জীবিকার উৎস বানিয়েছে। যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা চাঁদাবাজ, যারা ধান্দাবাজ, এই লোকগুলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আমাকে ভোট দিবে না। অবশ্যই তাদের ভোট লাগবে। ধামতির যত বাটপার আছেন, ধামতির যত বাটপার আছেন, ধামতির যত সুর আছেন, ডাকাত আছেন, চাঁদাবাজ আছেন, ধান্দাবাজ আছেন, আপনারাও আমারে ভোটটা দিয়ে, আপনারা ভোটটা আমার লাগবে। আপনাদের এই গুন্ডামিটা ছুটানোর জন্য আপনার ভোটটা আমার লাগবে। কেউ এক মাথা এক ভোট। যে গুন্ডা তার ভোটের যেই দাম, যে মোল্লা তার ভোটের। গুন্ডার গুন্ডামি ছুটাইতো গুন্ডার ভোটটা লাগবে, ঠিক না? সেজন্য আমাদের সবার ভোট লাগবে। সেজন্য যারা সিদ্ধান্ত নিছে আমাদেরকে ভোট দিবে না, যারা সিদ্ধান্ত নিছে আমাদের ভোট দিবে না, তাদের বাড়িতে আরো বেশি যাবেন। আপনারা 20-25টা টিম বানান, 5 জন করে। পাড়া মহল্লায় কমিটি বানান, 3-4 জনের করে। প্রত্যেকটা ঘরে ঘরে একাধিকবার যান, একাধিকবার বলেন, আলেম ওলামা ভাইয়েরা, মাদ্রাসা পড়ো ভাইয়েরা, ইউনিভার্সিটির ভাইয়েরা, স্কুলের ভাইয়েরা, আপনারা আমার একটু সহায়তা করেন। আপনারা আপনাদের জায়গা থেকে, আমি জানি এখানে অনেকেই আছেন যারা রাজনীতি করেন না, কোনদিন রাজনীতি করবেও না, শুধুমাত্র আমি ভোটে দাঁড়াইছি বলে আপনারা এখানে আসছেন।
অনেকে অফিস ছুটি নিয়ে এখানে আসছেন, ইউনিভার্সিটি বন্ধ দিয়ে এখানে আসছেন, ব্যবসার দোকানটা বন্ধ করে এখানে আসছেন। নির্বাচনের পরে আবার আপনারা যার যার জায়গায় ফিরে যাবেন সেটাও আমি জানি। কেউ আমার কাছে স্বার্থের কারণে আসেন নাই, কেবলমাত্র হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে দাঁড়াইছেন বলেই আপনারা আজকে এখানে আসছেন। আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আপনারা 10টা দিন আপনাদের এই 24,000 ভোটারের কাছে অন্তত 7বার করে যাবেন। কয়বার? কয়বার? প্রত্যেকটা হাড়ি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা নর, সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে। হবে কিনা? দেখতে আসছে, অনেকে আছে আজকে গোয়েন্দাগিরি করতে আসছে, অনেকে আসছে আজকে একটু পরে খবর পাঠাবে গদি তো লইরা গেছে, আছে না? কিন্তু আমি বিশ্বাস করি আমার মা বোনদেরকে, আপনারা যাদেরকে একবার সন্তান হিসেবে গ্রহণ করেন, দুনিয়া একদিকে যাবে কিন্তু সন্তানের পক্ষে আপনারা কখনো ছাড়বেন না। আমি বিশ্বাস করি আবার দেবিদ্বারের মায়েরাই আমার এই সন্তানকে, দেবিদ্বারের মায়েরা তার এই সন্তানকে সংসদে নিয়ে যাবে। কোন শক্তি দেবিদ্বারের মায়েদেরকে ঠেকাইতে পারবে না। যারা ভোট ডাকাতি করতে চাচ্ছেন, যারা কেন্দ্র দখল করতে চাচ্ছেন, যারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার পরিকল্পনা করছেন, তারা এই পরিকল্পনা যদি বাস্তবায়নের পথে হাঁটেন, আপনার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হইয়েন, আপনার সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে বের হইয়েন। কারণ 12 তারিখ ভোট কেন্দ্র আমার এই মায়েরা শাড়ির আঁচল দিয়ে পাহারা দিয়ে রাখবেন। এবং যারা জুলাইয়ে আমার ছাত্র শক্তি এবং শিবিরের ভাইরা, এরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে আছে কোন জিনও সাহস করবে না কেন্দ্র দখল করা।